2026-এর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার নিয়মে আসতে চলেছে আবারও বদল। হ্যাঁ, 2026-এর উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের পরীক্ষা, যেখানে বড় প্রশ্নের উত্তর দিতে হবে, সেই পরীক্ষার যে উত্তরপত্র, সেই উত্তরপত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে WBCHSE বোর্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নিয়মের পরিবর্তন ঘটছে এবং কি সেই পরিবর্তন সেটা জানাতেই আজকের এই ছোট্ট উপস্থাপনায় হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। আগামী 2026-এর 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত 4th সেমিস্টারের পরীক্ষা তোমাদের সূচিত হয়েছে। সেই রুটিন অনেক আগেই বোর্ডের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এই পরীক্ষার যে উত্তরপত্র তোমাদের দেওয়া হবে, সেই উত্তরপত্রের ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে। এর আগে পর্যন্ত পরীক্ষায় উত্তরপত্রে পৃষ্ঠা সংখ্যা থাকতো 16টা, মানে 8টা পাতা তার এদিক ওদিক মিলিয়ে মোট 16 পাতার উত্তরপত্র কিন্তু থাকতো। এইবার এই জায়গাতেই আসতে চলেছে পরিবর্তন। চাইলেও কিন্তু তুমি অতিরিক্ত কাগজ আর নিতে পারবে না, এই রকমই জানাচ্ছেন বোর্ড সভাপতি। একেবারে ঠিক শুনছো, চাইলেও তুমি আর এক্সট্রা কাগজ পেতে পারবে না, নির্দিষ্ট খাতার মধ্যেই তোমাকে উত্তর দিতে হবে। এই রকমই কিন্তু নির্দেশনামা জারি হতে চলেছে। এইভাবেই তোমাদের উত্তরপত্রে পরিবর্তন আসতে চলেছে। আরো বিস্তারিত তোমাদের জানাচ্ছি, তবে এই যে তথ্যটা তোমাদের কাছে তুলে ধরছি, সেটা জানতে পেরে তোমার কেমন লাগছে বা কি অনুভূতি তোমার আসছে সেটা তুমি শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। আর এই রকমই তথ্য সমৃদ্ধ উপস্থাপনা পেতে গেলে নিয়মিত তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে, দেখে নিতে হবে কোন কোন আপডেটেড তথ্য তোমাদের জন্য উঠে আসছে। তার কারণ এই বছর তোমাদের হাত ধরেই কিন্তু প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক হচ্ছে, তাই বহু ক্ষেত্রে বহু রকমের পরিবর্তন আসছে। নিরন্তর কোনো না কোনো ক্ষেত্রে সেই পরিবর্তনগুলো আসছে এবং এই চ্যানেলের থ্রু দিয়ে আমি সেগুলো তোমাদের কাছে জানানোর চেষ্টা করছি, যাতে তোমরা ওয়াকিবহাল থাকো, তোমাদেরকে কোনো রকম অপ্রস্তুতিতে না পড়তে হয়। তাই মাঝে মধ্যে চ্যানেল ভিজিট করো এবং দেখতে থাকো। আর তুমি যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে এই রকম তথ্য সমৃদ্ধ উপস্থাপনা পাওয়ার জন্য। তো এখন তাহলে জানিয়ে দিই যে কি পরিবর্তন হচ্ছে। আগেই বললাম, পুরনো পদ্ধতিতে উত্তরপত্রে মোট 16টা পাতা থাকতো, তারপরে সেই পাতার সংখ্যা যখন শেষ হয়ে যেত লেখার পরে এক্সট্রা করে লুজ সিট দেওয়া হতো। কিন্তু এখন যে পদ্ধতি আসতে চলেছে, সেখানে কিন্তু তোমাকে এক্সট্রা লুজ সিট আর দেওয়া হবে না। আর পৃষ্ঠা সংখ্যা যেটা 16 ছিল, তার পরিবর্তে এখন করে দেওয়া হবে 24, অর্থাৎ 8 পাতার এদিক ওদিক মিলিয়ে যেটা 16 ছিল, সেটাই এখন দিয়ে দেওয়া হবে 12 পাতা, যার এই দিক ওই দিক মিলিয়ে মোট 24 পাতা থাকবে। এবং নির্দিষ্ট এই পাতা সংখ্যার মধ্যেই কিন্তু তোমাকে সম্পূর্ণ উত্তরটা করতে হবে বিষয়ভিত্তিক ভাবে। এইবার কেন এই পরিবর্তন, কি কারণে মনে হলো এই পরিবর্তনটা হওয়ার দরকার রয়েছে, কেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমন সিদ্ধান্ত নিলেন? তো এই ব্যাপারে শিক্ষা সংসদের ব্যাখ্যা হচ্ছে এইরকমই যে অনেক সময় এই যে অতিরিক্ত পাতাগুলো পরীক্ষার্থীরা নিয়ে থাকে, সেগুলোকে সঠিকভাবে সাজানো হয় না, মানে একেবারে অর্ডারটা তাদের ঠিকঠাক থাকে না। তো তার কারণে সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হয়ে ওঠে না। আবার অনেক সময় কি হয়, খাতাটা সেলাই করতে গিয়ে সেখান থেকে ছিঁড়ে যায় বা খুলে যায়, তার কারণে সঠিক মূল্যায়ন পদ্ধতিতে ব্যাঘাত ঘটে। যাতে এই সমস্যা অ্যারাইজ না করে, তার জন্যই এই প্রথমেই যে উত্তরপত্রটা, যে অ্যান্সার স্ক্রিপ্টটা তোমাকে প্রোভাইড করা হবে, সেটারই সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তোমাদের উত্তর দিতে কোনো অসুবিধে না হয় এবং মূল্যায়নের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি না হয়। তো এই যে 4th সেমিস্টারের পরীক্ষা, যেটা তোমাদেরকে বর্ণনামূলক উত্তর দিতে হবে, অর্থাৎ ডেসক্রিপটিভ অ্যান্সার দিতে হবে, সেই রকম উত্তর দিতে গিয়ে 24 পাতার মধ্যে উত্তর দেওয়াটা কি সম্ভব হয়ে উঠবে নাকি হবে না বলে তোমাদের মনে হচ্ছে? কি ধারণা তোমাদের হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। বেশ কিছু সাবজেক্ট যেগুলো 35 নম্বরের পরীক্ষা হবে, মানে যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, আবার বেশ কিছু সাবজেক্ট যেগুলো 40 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টগুলো। তো এই সমস্ত 35 নম্বর বা 40 নম্বর যে বিষয়ই হোক না কেন, তার জন্য এই 24 যে পৃষ্ঠা একেবারে নির্ধারিত করে দেওয়া হচ্ছে, এর মধ্যে উত্তর প্রদানটা কি যথাযথ নাকি আরো পেজ লাগতে পারে বলে তোমার মনে হয়, সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও। তবে এটাও তোমাদের জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কিন্তু দাবি যে এর থেকে অতিরিক্ত পৃষ্ঠার প্রয়োজন হবে না পরীক্ষার্থীদের। সেই কারণেই তোমাদের মতামত জানার জন্যই বলছি যে কমেন্টে তোমার মতামতটা জানিয়ে যাও। এইবার আসি যারা পুরনো পদ্ধতিতে পরীক্ষা দেবে।
তাদের জন্য কি ব্যবস্থা। নতুন সেমিস্টার পদ্ধতিতে তো বললাম যে এই 24 পৃষ্ঠা সম্বলিত অর্থাৎ 12 পাতার এদিক ওদিক মিলিয়ে মোট 24 পাতার উত্তরপত্র প্রদান করা হবে, আর কিন্তু এক্সট্রা কোনো লুসিড দেওয়া হবে না। কিন্তু পুরানো পদ্ধতিতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য পুরানো ব্যবস্থাই বহাল থাকছে, তারা যেমন ভাবে মানে 16 পৃষ্ঠার যে অ্যান্সার স্ক্রিপ্ট পেত সেটাই পাবে এবং তাদের জন্য এক্সট্রা করে লুসিড দেওয়ার ব্যবস্থাও থাকবে। তবে এই দুরকম ব্যবস্থা কেন করা হচ্ছে, কারণ পুরনো পদ্ধতিতে কিরকম যে কোশ্চেনের সেটআপটা সেটার পদ্ধতিও আলাদা রকম ছিল, তার জন্যই একই ব্যবস্থা পুরনোদের জন্য রাখা হচ্ছে। আর সেক্ষেত্রে যেহেতু স্টুডেন্টের সংখ্যাটা অনেকটাই কমে যাচ্ছে, মূল্যায়নের ক্ষেত্রে কোনো রকম বাধা তৈরি হবে না বলেই মন্তব্য করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। তাহলে উত্তরপত্রের পরিবর্তন সম্পর্কে এই আপডেট তোমাদের জানিয়ে দিলাম। এই উপস্থাপনা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাইপ পয়েন্টটাও কিন্তু অতি অবশ্যই দিয়ে দিতে হবে। দেখা হচ্ছে নতুন এক উপস্থাপনার সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করলাম। চূড়ান্ত পর্বের প্রস্তুতি প্রত্যেকের খুব ভালো হোক।